ইসলাম একটি পরিপূর্ণ জীবন আদর্শের নাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামে রয়েছে সকল সমস্যার সুষ্ঠু এবং বিজ্ঞান ভিত্তিক চমৎকার সমাধান। ইসলামে রয়েছে আমাদের পারিবারিক সমস্যার সমাধান, ইসলামে রয়েছে আমাদের সামাজিক সমস্যার সমাধান, ইসলামে রয়েছে আমাদের রাষ্ট্রীয় সমস্যার সমাধান, ইসলামে রয়েছে আমাদের আন্তর্জাতিক সমস্যার সমাধান, ইসলামে রয়েছে আমাদের সাংস্কৃতিক সমস্যার সমাধান, ইসলামে রয়েছে আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান। একজন মানুষের জীবনে প্রয়োজন এমন কোন দিক, এমন কোন বিভাগ বাদ পড়ে নাই যা ইসলামে সুন্দর সুষ্ঠু সমাধান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত, পছন্দনীয়, পরিপূর্ণ জীবন আদর্শের নাম হচ্ছে ইসলাম। রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত একজন মানুষের যাবতীয় সমস্যার সমাধান খুলে খুলে আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটি এমন একটি কিতাব যে কিতাব নাজিল করা হয়েছে, যে কিতাবের ভিতরে মানব জাতির সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, আজকে আমার আলোচনা হচ্ছে ইসলামের অর্থনৈতিক ব্যবস্থা, ইসলামের অর্থনীতির প্রয়োজনীয়তা। আমরা নামাজ পড়ি যে রবের কথা মতো, যাকাত দেই যে মহান রবের কথা মতো, হজ করি যেই মহান রবের কথা মতো, সেই মহান রবের পক্ষ থেকেই আমাদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন হবে, আমাদের অর্থনীতির রূপরেখা কেমন হবে, সেই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইসলামী অর্থ ব্যবস্থার রূপরেখাও আল্লাহ দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যেভাবে ইসলামের অন্যান্য বিধিবিধানগুলো আমরা পালন করি, কিন্তু আমরা ইসলামের অর্থনৈতিক ব্যবস্থার ব্যাপারে অনেকটাই উদাসীন, অনেকটাই বেখবর, অনেকটাই গাফেল। সাধারণ মানুষের কথা বলবো কি, অনেক আলেম ওলামা, অনেক বুজুর্গ ব্যক্তি আমি দেখেছি ইসলামী ব্যাংকিং সম্পর্কে উদাসীনতার পরিচয় দেয়। অনেক বুজুর্গ ব্যক্তি তার অ্যাকাউন্ট হচ্ছে সুদী ব্যাংকে, তার লেনদেন হচ্ছে সুদী ব্যাংকের সাথে, তার কারবার হচ্ছে সুদী লেনদেনের সাথে। একজন মানুষকে পরিপূর্ণ ইমানদার হতে হলে, একজন মানুষকে আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাত উপযোগী হিসেবে গঠন করতে হলে, গড়ে উঠতে হলে, যে আল্লাহর কথা মতো আমি নামাজ পড়ব, যে আল্লাহর কথা মতো আমি রোজা রাখছি, যে আল্লাহর কথা মতো আমি হজ করছি, সেই আল্লাহর কথা মতো আমার অর্থনৈতিক জীবনকেও সাজাতে হবে। কারণ অর্থনীতি ইসলামের বাহিরের কিছু নয়, অর্থনীতি ইসলামের বাহিরের কোনো বিভাগ নয়, ইসলামের ভিতরেরই একটা অংশ হচ্ছে ইসলামী অর্থনীতি। একজন মানুষের তিনটি মৌলিক চাহিদা থাকে, অন্ন, বস্ত্র, বাসস্থান। এই তিনটি মৌলিক চাহিদা যোগান দেওয়ার ক্ষেত্রে, এই তিনটি মৌলিক চাহিদা পরিপূর্ণ করার সাথে অর্থনীতির যোগসাজশ রয়েছে। অর্থনীতির উন্নতি ছাড়া, অর্থনৈতিক অবদান ছাড়া এই তিনটি মৌলিক চাহিদা একজন মানুষ কোনো মতেই পূরণ করতে সক্ষম হয় না। সেক্ষেত্রে অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, এই অর্থনীতির চাকা বারবার স্তব্ধ করে দিতে চেয়েছে যারা পুঁজিবাদের দোসর, যারা নাস্তিকদের দোসর, যারা সমাজতন্ত্রের কমিউনিস্টদের দোসর। তারা আমার দেশে বারবার ক্ষমতায় এসেছে, আর ক্ষমতায় এসে আমার দেশের সম্পদকে লুটপাট করার খেলায় মেতে উঠেছে। ঠিক কিনা বলেন? যারা এই ক্ষমতায় এসেছে, কেউ এই দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে, আবার কেউ এই দেশটাকে মগের মুল্লুক বানিয়ে এই দেশটাকে জোর জবরদস্তি করে এদেশের টাকা নিয়ে বিদেশে বেগম পাড়া করেছে, এদেশের টাকা নিয়ে বিদেশে পাচার করে টাকার সাম্রাজ্য, টাকার পাহাড় গড়ে তুলেছে। যার কারণে এই সোনার বাংলাদেশে অনেক সম্পদ থাকার পরেও
অনেক অর্থ থাকার পরেও সম্পদের সুষম বন্টন না হওয়ার কারণে দুর্নীতিবাজদের কাছে, ফুজিবাদদের কাছে, সমাজতন্ত্রবাদীদের কাছে ক্ষমতা থাকার কারণে আমার দেশ, এই সোনার বাংলাদেশ, সোনার মানুষগুলা আজকে বৈষম্যের শিকার, বঞ্চনার শিকার। কেউ থাকে গাছতলায় আর কেউ থাকে 10 তলায়। কথা ঠিক কিনা বলেন? এজন্য ধনী গরিবের ব্যবধান, এই বৈষম্য দূর করতে হলে ইসলামী অর্থ ব্যবস্থার কোনোই বিকল্প নাই। ইসলামী অর্থ ব্যবস্থা দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, ইসলামী অর্থ ব্যবস্থার মূল স্লোগান হচ্ছে কি? ইসলামী অর্থ ব্যবস্থার মূল স্লোগান হচ্ছে সম্পদের প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ। সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। এই যে আকাশ, জমিন, পাহাড়, পর্বত, অক্সিজেন, বাতাস, এই সব কিছু আল্লাহর। এই জমিন আল্লাহর, আমিও আল্লাহর, আপনিও আল্লাহর। এর মানে সব কিছু আল্লাহর। এই জমিনের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। সম্পদের প্রকৃত মালিক কে? আল্লাহ। আর আমরা হচ্ছি বক্কারি। কিছুদিনের জন্য সাময়িক আল্লাহ আমাদেরকে সম্পদের মালিকানা বানাইছে। আমাদের এক একজনকে এক একটা অ্যাবিলিটি দিয়েছে, সক্ষমতা দিয়েছে। আমাদেরকে কিছুটা সম্পদের ক্ষণস্থায়ী সাময়িক শর্ত সাপেক্ষে আল্লাহ আমাদেরকে নিয়ন্ত্রিতভাবে মালিক করেছে। আমরা ইসলামী অর্থনীতিতে ব্যক্তি সম্পদের মালিক হয়, তবে সেই মালিকানা হচ্ছে নিয়ন্ত্রিত মালিকানা, শর্ত সাপেক্ষে মালিকানা, অবাধ মালিকানা নয়। আপনি যেই কোনো পন্থায় সম্পদ অর্জন করতে পারবেন না, যেই কোনো পন্থায় সম্পদ ভোগ করতে পারবেন না, যেই কোনো পন্থায় সম্পদ সঞ্চিত করে রাখতে পারবেন না, যেই কোনো পন্থায় সম্পদ ব্যয় করতে পারবেন না। কারণ হচ্ছে সম্পদের প্রকৃত মালিকানা হচ্ছেন আল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শুরুতেই বলেছেন, আমি তাদেরকে যে সম্পদ দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, তারা সেই রিজিক থেকে, সেই আমার দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করে। তাহলে সম্পদ দিছে কে? আল্লাহ। সম্পদের মালিক কে? আল্লাহ। যার কারণে আপনি সম্পদ অর্জন করতে হলেও আল্লাহর নিয়ন্ত্রিত পদ্ধতিতে অর্জন করতে হবে। যেই কোনো পদ্ধতিতে একজন মুমিন ব্যক্তি সম্পদ অর্জন করতে পারে না। আপনার ক্ষমতা হয়েছে, আপনি ক্ষমতা পেয়েছেন, এজন্য ধরাকে সরা করে আপনি চাঁদাবাজি করে সম্পদের পাহাড় গড়বেন, এটা ইসলাম সমর্থন করে না। আপনি অন্যের জায়গা দখল করে, আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনি জোর জবরদস্তি করে সম্পদের পাহাড় গড়বেন, এটা ইসলাম সমর্থন করে না। ইসলামের রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা সম্পদ অর্জনের ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারেরা, তোমরা সম্পদ অর্জন, তোমরা সম্পদ ভক্ষণ করবে না, সম্পদ অর্জন করবে না, সম্পদ গ্রাস করবে না অন্যায়ভাবে। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হ্যাঁ, তোমরা সম্পদ অর্জন করতে পারো সমঝোতার ভিত্তিতে, ব্যবসায়িক পদ্ধতিতে, ব্যবসা করে, চাকরি করে, হালাল পন্থায়, অনুমোদিত পন্থায় সম্পদ তুমি অর্জন করতে পারো। অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার ইসলামী অর্থনীতিতে কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যেই শরীরের গোশত হারাম উপার্জিত সম্পদ দিয়ে তৈরি হয়, অন্যায়ভাবে গ্রাস করা সম্পদ দিয়ে যেই শরীর, যেই দেহ, যে গোশতপিণ্ড তৈরি হয়, এই গোশতপিণ্ডের ঠিকানা আল্লাহর জান্নাতে হবে না। অন্যায়ভাবে ভক্ষণ করা সম্পদের দ্বারা অর্জিত এই গোশতপিণ্ড, এই শরীরের ঠিকানা হবে জাহান্নাম। এজন্য আমাদেরকে যেই কোনো যেন তেনভাবে সম্পদ অর্জন করলে হবে না। এরপরে আরো নিয়ন্ত্রিত করেছে আমাদেরকে আল্লাহ। আমরা সুদের মাধ্যমে আমাদের সম্পদ অর্জন করা যাবে না। যারা পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় বিশ্বাসী, তারা অবাধ সুদী ব্যবস্থার ভিতরে ডুবে আছে। সুদ ছাড়া তারা কোনো কিছু কল্পনাই করতে পারে না। তারা মনে করে সুদের মাধ্যমে আর ব্যবসার মাধ্যমে তেমন কোনো পার্থক্য নাই। আসলে পার্থক্য আছে না? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে শুরু করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সুদ খায় কিয়ামতের ময়দানে তারা এমন ব্যক্তির মতো এমন মাতাল অবস্থায় উঠবে যেন তাদেরকে শয়তান প্রবিষ্ট করে, শয়তান আকৃষ্ট করে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। কিয়ামতের ময়দানে যারা এই দুনিয়ায় সুদের সাথে জড়িত, সুদী লেনদেনের সাথে জড়িত, তারা উঠবে, হেলতে থাকবে, দুলতে থাকবে, মদখোর মদ খেয়ে যেমন নেশা করতে থাকে, নেশাগ্রস্ত অবস্থায় হেলতে থাকে, দুলতে থাকে। কিয়ামতের ময়দানে যারা সুদখোর, সুদের সাথে লেনদেন, সুদী কারবার করবে, তারা এইভাবে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে। তাদের এই অবস্থা দেখে লোকজন বলাবলি করবে, এদের এই অবস্থা কেন হবে? আল্লাহ সেই কথা আবার বলছে, তাদের এই অবস্থা হবে এই কারণে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা। কারণ এই অবস্থা হওয়ার কারণ হচ্ছে তারা বলে ব্যবসা তো সুদের মতোই, অথচ আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে। অথচ যারা সুদী কারবার করে তারা বলছে যে সুদ এটা ব্যবসার মতো, আমি টাকা দিলাম আবার অতিরিক্ত নিলাম। আসলে সুদ আর ব্যবসা দুটা সম্পূর্ণ বিপরীত জিনিস। দুটা সম্পূর্ণ কি? বিপরীত জিনিস। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে সুদ আর ব্যবসা। আপনি যদি কাউকে 500 টাকা দিয়ে থাকেন আর 1 মাস পরে এই 500 টাকা আবার ফেরত নেন এবং এই 500 টাকা ফেরত নেওয়ার সময় বলেন আমাকে 550 টাকা দিতে হবে, আপনি নগদ 500 টাকা দিলেন, নেওয়ার সময় নিলেন 550 টাকা, এই যে টাকা দিয়ে অতিরিক্ত 50 টাকা নিলেন, 500 টাকা দিয়ে অতিরিক্ত 50 টাকা নিলেন, এটা হইল সুদ। আর আপনি ধরেন এই মোবাইলটা কিনলেন, মোবাইল এটার দাম হলো 5000 টাকা। দাম কত? 5000 টাকা। আপনি ঢাকা থেকে আনলেন, আপনার মাইজদি শহরে দোকান আছে, দোকানে রাখি আপনি বিক্রি করলেন 5500 টাকা। কত বিক্রি করলেন? 5500 টাকা। এই যে আপনি এই একটা পণ্য কিনে আনলেন 5000 টাকা দিয়ে, আর মাইজদি শহরে এনে বিক্রি করলেন 5500, অতিরিক্ত 500 টাকা নিলেন, এই 500 টাকায় সুদ নাকি প্রফিট? ব্যবসা। এই 500 টাকা হলো ব্যবসা। সুদ আর ব্যবসার ভিতরে পার্থক্য এটাই। সুদ হচ্ছে একই বস্তু, সমজাতীয় বস্তু, আপনি কাউকে দিয়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে নেওয়ার সময় অতিরিক্ত নিলেন। আর ব্যবসা হইল কোনো পণ্য কিনলেন 1 রেট দিয়ে, বিক্রি করলেন আরেকটু মুনাফা যোগ করে, প্রফিট যোগ করে বেশি দামে, এটা হলো ব্যবসা। তাহলে সুদ আর ব্যবসা কি এক? সুদ আর ব্যবসা এক নয়। ভাইয়ের আমার, ইসলামী অর্থ ব্যবস্থা সুদের সাথে কোনো সম্পর্ক নাই। কারণ ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন আর সাদাকাকে বৃদ্ধি করেন। যারা সুদের কারবার করে আল্লাহ তাদেরকেও নিশ্চিহ্ন করেন। যেই সমাজের লোকেরা সুদী কারবারের সাথে জড়িত হয় আল্লাহ তাদেরকে নিশ্চিহ্ন করেন একটা পর্যায়ে না একটা পর্যায়ে। আর সুদের মাধ্যমে সম্পদ বাড়ে না, বরং সম্পদ কমে। এজন্য ইসলাম যেটাকে নিষিদ্ধ করেছে সেটাতে শান্তি নাই, আর ইসলাম যেটাকে হালাল করেছে সেটাতেই শান্তি। ইসলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নাই। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্য বিমোচন 100% সম্ভব, ঠিক কিনা বলেন? এজন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যদি ক্ষমতায় যায়, পূর্ণাঙ্গভাবে একটা ইসলামী রাষ্ট্র কায়েম করতে সক্ষম হয়, তাহলে এই ইসলামী সরকার যে কাজগুলো করবে তার মধ্যে একটা কাজ হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত। ইসলামী রাষ্ট্র কায়েম হলে ইসলামী রাষ্ট্রের সরকারের দায়িত্ব হচ্ছে, সরকারের 1 নম্বর কাজ হচ্ছে নামাজ কায়েম করবে, 2 নম্বর কাজ হচ্ছে যাকাত আদায় করা নিশ্চিত করবে, আর এই যাকাত আদায় করে সম্পদের সুষম বন্টন করবে গরিবদের মাঝে। ফলশ্রুতিতে অল্প কিছুদিনের ব্যবধানে আমাদের সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হবে। দারিদ্রতা বিমোচন হতে বাধ্য। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার জামানা আমাদের জামানার থেকে কি উন্নত ছিল না অনুন্নত ছিল? যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্র্যাকটিস করার কারণে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে
জাকাত খাওয়ার মতো লোক খুঁজে পায় নাই, সবাই স্বাবলম্বী হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসুন আমাদের অর্থনৈতিক লেনদেনে আমরা অনইসলামিক সকল কার্যক্রমকে না বলি, আমরা ইসলামী অর্থ ব্যবস্থাকে গ্রহণ করি, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে আমরা রিসিভ করি। ইসলামী অর্থ ব্যবস্থার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর হবে, দুর্নীতি বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, সুদ বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, একটি সোনার সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ হবে।